নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমিও বেশ ভালো আছি। ইটস ঈশানীর আরেকটি ব্লগে জানাই আপনাদের সবাইকে সুস্বাগতম। বন্ধুরা, আজকের কিন্তু আমার ব্লগটা হতে চলেছে একেবারে আলাদা। কেন আলাদা সেটা আপনারা সবাই একটু পর থেকেই বুঝতে পারবেন। কারণ আজকে কিন্তু আমরা চলে গেছিলাম কলকাতার হায়াত রেজেন্সিতে, এমনি একদিনের জন্য ছুটি কাটাবো বলে, স্টে করব বলে। প্রথমেই বন্দে ভারতে চড়ে একেবারে হাওড়া স্টেশন পৌঁছে গেলাম। কর্তামশাই এর আগে বন্দে ভারতে চড়লেও আমার কিন্তু এটা একদম প্রথম ছিল বন্দে ভারতে চড়া, তো ওই জন্য আমি কিন্তু বেশ এক্সাইটেড ছিলাম। তবে শুধু আমরা দুজন নই, আমার বোন আর বোনের হাজব্যান্ড, আমরা সবাই কিন্তু একসঙ্গে চলে গেছিলাম। এই দেখুন, আমাদেরকে সেদিন বন্দে ভারতে যা যা দেওয়া হয়েছিল সেগুলোর একটা ছোট্ট ঝলক। এগুলো সব সেদিন আমাদেরকে দেওয়া হয়েছিল। এতদিন শুধু সবার পোস্টে দেখতাম বন্দে ভারত বন্দে ভারত, এটুকু বলতে পারি খুব যে বিশেষ কিছু ব্যাপার তা নয়। তবে হ্যাঁ, অন্যান্য ট্রেনের থেকে ব্যবস্থাপনাটা একটু হলেও আমার ভালো লেগেছে। তবে জানি না, সবসময় অভিজ্ঞতা একরকম হয় না, সবার অভিজ্ঞতাও একরকম হয় না। তবে আমার আজকের অভিজ্ঞতা কিন্তু বেশ ভালো ছিল। আমি কিন্তু বেশ আজকে ভালো একটা অভিজ্ঞতা নিয়েই হাওড়া স্টেশন পৌঁছালাম। আর হাওড়া স্টেশনে পৌঁছানোর পর যেই কাজটা করেছিলাম সেটা ছিল যে আমরা সবাই মিলে প্রথমেই কিন্তু KFC-তে চলে গেছিলাম। এই দেখুন, এখানে এই সব কিন্তু অর্ডার করে খাওয়া হয়েছিল। আর এই সব অর্ডার করে খাওয়ার পর কিন্তু মোটামুটি প্রাণটা ভরে গেছিল। তবে আমি কিন্তু শুধু একটু কোল্ড ড্রিঙ্কস খেয়েছিলাম, কারণ আপনারা তো জানেনই যে আমি অন্য কিছু খাই না। ও হ্যাঁ, সাথে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইটাও খেয়েছিলাম। আর এই দেখুন, এখানে কিন্তু আমরা একদম কলকাতার ওপর দিয়ে বেরিয়ে যাচ্ছিলাম। জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পার হয়ে কিন্তু বেরিয়ে গিয়েছিলাম। এবার বাকিটা আর আমি আপনাদেরকে ভয়েসে বলবো না, আপনারা শুধু দেখুন। আর নিচে আমি লেখাগুলো ভালোভাবে দিয়ে দিয়েছি, সেগুলো আপনারা ভালোভাবে মিলিয়ে নিন যখন যেখানে যা হয়েছে। অবশ্যই আজকের ব্লগটা আপনারা খুব ভালো করে এনজয় করুন, আর আমাকে অবশ্যই জানাবেন যে ব্লগটা কেমন লাগলো। তাহলে শুরু করছি।
তাহলে বন্ধুরা এই ছিল আমাদের হায়াতের একটা শর্ট ট্যুর। আর বন্ধুরা আমরা কিন্তু আজকে রাতে সবাই চিকেন বিরিয়ানি খেয়ে নিয়েছিলাম। তবে একটা কথা বলবো, এটা কিন্তু এখানকার বিরিয়ানি ছিল না, এটা আমরা বাইরে থেকে অর্ডার করিয়ে আনিয়েছিলাম। এখানে কিন্তু বাইরের খাবারও অ্যালাউড। আর এই যে তারপরে আমরা যখন ওখান থেকে বেরিয়ে আসছিলাম তখনকার একটা শর্ট ভিডিও। তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আপনাদের সবার আমার আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই যেটা দেখতে থাকবেন সেটা হলো আবার কি, ইটস ঈশানী। টাটা।